টানা কয়েকদিনের আন্দোলনে কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি দেওয়ার প্রেক্ষিতে আলোচনায় বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আলোচনার জন্য আইন এবং শিক্ষা মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে আন্দোলনকারীদের আলোচনার বিষয়টিকে প্রধানমন্ত্রী সাধুবাদ জানিয়েছেন বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। তারা তাদের বক্তব্য বলেছে, আন্দোলন বন্ধ করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং আদালতে যেতে অনুরোধ করেছি। আদালতে তারা গেছেন। আদালত সিদ্ধান্ত নিলেই আমরা সেটা করতে পারি। বাংলাদেশে আইনের শাসন আছে। আদালতে আপনারা খতিয়ে দেখতে পারেন ইতিহাস। আদালতে যখন কোনো প্রশ্ন ওঠে তখন কিন্তু আদালত যতক্ষণ পর্যন্ত সেটা শেষ না করে ততক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগ কোনো এটা নেয় না। কোটা সংস্কারের দাবি সরকার বিবেচনা করায় আজ থেকে আন্দোলন প্রত্যাহারের দাবি জানান আইনমন্ত্রী। সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন। আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই। আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে। শিক্ষার্থীদের আন্দোলনে গত কয়েকদিনে নিহত হওয়ার যে ঘটনা ঘটেছে সে ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। যখন এই আদালতে আপনার মামলার শুনানি শুরু হবে, সরকার পক্ষ একটা প্রস্তাব এই কোটার ব্যাপারে দিবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।